হ্যালো। হ্যাঁ, কি খবর? আর বলিস না, এই ছেলেটাকে নিয়ে যে টেনশন না, কিচ্ছু খেতে চায় না। না না, এখন না, এখন আলাদা দিলে কোনো সমস্যা টমস্যা নেই, কিন্তু টেনশন হয় না বল। হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছি, স্টেটসে যাচ্ছি সামনের মাসে। অপারেশনটা ভালোই ভালোই হয়ে গেলে হয়। ওকে, ঠিক আছে, দোয়া করিস একটু। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ। মা, কি বাবা? ওই গাছটা কেটে ফেলা হবে মা? হ্যাঁ, দেখছো না, গাছটার জন্য তোমার ঘরে কোনো রকম আলো বাতাস ঢোকে না। আর কি বিচ্ছিরি সব শুয়োপোকা হয়েছে না গাছে, উফ। আসেন, দেখেন এই গাছ, দেখেন এত বড় গাছ পাবেন না। মাপেন, মাইপা দেখে নেন। এই দেখেন এত বড় গাছ এখন পাবেন না, বুঝছেন? মাপেন, মাইপা দেখে নেন। ঠিক আছে। বিবি সাহেব রে কইও কাইলি তো এ কাটা শুরু করুম। আচ্ছা, চল যাই। কিছু বলবে? ওই গাছটা কেটে ফেলা হবে বাবা? গাছ কাটা তোমার পছন্দ না? গাছটায় শুয়োপোকা হয়, আর শুয়োপোকা তোমার মা একদম পছন্দ করেন না। তাছাড়া এই গাছটার জন্য ঘরে আলো বাতাস ঢুকতে পারে না। এখন দেখবে অনেক আলো ঢুকবে। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। পুতুল, জি মা। বাবা তুমি এত সকালে বাইরে এসেছো কেন? ঠান্ডা লেগে যায় যদি। তোমার পা খালি কেন? আচ্ছা, তোমার 11 বছর বয়স হয়েছে, এখনো সবকিছু বুঝিয়ে দিতে হবে। নাস্তা খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? পরিস, ডিম, কলা, রুটি, মাখন। দুধ খাওনি? কেন খাওনি? পরিস দুধ দিয়ে খেয়েছি তো, তাই। পরিচিত দুধ দিয়েই খেতে হবে। তুমি জানো না যে দিনে তোমার দুবার দুধ খেতে হয়, সকালে একবার আর রাতে ঘুমাতে যাবার আগে একবার? এখন উপরে যাও, পা ধুয়ে স্যান্ডেল পরবে, আর উপরে বুয়া আছে, দুধ খেয়ে সোয়েটার গায়ে দেবে, ঠিক আছে? যাও। আচ্ছা, তুমি মাটিতে বসে আছো কেন? এমনিই বসলাম। এই তোমার জন্যই না ছেলেটা এরকম হয়েছে। কাউকে বললেই তো ঘর থেকে বাগানে একটা চেয়ার এনে দিত না। এমন তো না যে আমাদের ঘরে লোকজনের অভাব। এই তো দাগ লাগিয়ে ফেলেছো। একটু একটু দাগ লাগলে কিছু হয় না। তাছাড়া সামান্য ব্যাপার নিয়ে মেজাজ খারাপ না করাই ভালো। তার চেয়ে তোমার সঙ্গে একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করি। আচ্ছা জেসমিন, তোমার কি মনে হয় না যে পুতুল খুব একা একা থাকে? একা একা থাকবে কেন? বাড়িতে প্রচুর লোক আছে। তা আছে, তারপরেও আমার মনে হয় ও খুব একা একা থাকে। আমি ব্যস্ত থাকি, তুমি ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে। তো তুমি কি চাও, যে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে ছেলে কোলে নিয়ে বাড়িতে বসে থাকবো? না, তা চাইবো কেন? বলছিলাম যে ছেলেটা অসুস্থ, ওর যদি ঠিক মতো কোনো... তুমি কি বলতে চাচ্ছ যে আমি ছেলে ঠিক মতো যত্ন নিই না? ওহ,
খেতে পারছি না বুয়া। না খাইলে আমার রাগ করবো। কষ্ট করে খাই লাগো সোনা চান। বমি চলে আসছে, বেসিনে নিয়ে ফেলে দেই। ও মা কয় কি, আমা জানতে পারলি সর্বনাশ। মা জানবে না। পুতুল, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। তোমার একা একা খারাপ লাগবে না তো? আর শোনো, লক্ষ্মী হয়ে থাকবে সারাদিন। আচ্ছা। খেলবে, কার্টুন দেখবে, গল্পের বই পড়বে। এই, তোমার নতুন বই আছে তো, মানে পড়া হয়নি এমন বই? আছে, হীরা পান্না চুন্নি। ভেরি গুড। হীরা পান্না চুনি তুমি আজ পড়ো, আর আমি ফেরবার সময় তোমার জন্য এত এত নতুন বই নিয়ে আসবো, ওকে? আর খিদা পেলে বুয়াকে বলবে। বাই বেবি। আল্লাহ। কুট 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 কুট, পুতুল সোনা কুট কুট। কই কই হই চই, পুতুল সোনা গেল কই? বাবা আদর করে নাই বলে মন খারাপ হয়েছে? মন খারাপ করো না সোনা বাবু, ব্যস্ত মানুষ, সব সময় কি আর সবকিছু মনে থাকে? পুতুল, জি বাবা। এদিকে এসো, এসো। হ্যালো। হ্যাঁ, তো হয়েছে কি? এটুকু জিনিস ম্যানেজ করতে পারেন না আপনারা? করেন কি সব? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। পুতুল, গ্লাস তোলো, এসি চলছে। একলা একলা এই হেনে বইয়া কি করে গো সোনা চান?
টেবিলে খাওন দিছি, হাত মুখ ধুইয়া খায় লগো শোনা। কিছুই খেতে ইচ্ছে করছে না বুয়া। হায় হায়, এইডি কি কয়? এত রকম খাওন, একটা কিছু তো খাওন লাগবেই শোনা চান। না খেলে কি শরীর ঠিক থাকবো? পুডিং দাও। লোকটা কি করে বুয়া? সাপের খেলা দেখায়। সাপটা ওই লোকটাকে কামড় দেয় না? না, পালা সাপ তো, হেরা অনেক কষ্ট জানে। এই হেন্তনি সইরে আসে শোনা ভাই, এই জানলা খুলতে আম্মাই না করছে, ময়লা বাতাসায়। কই যাও সোনামণি? কোথাও না। এই স্যান্ডউইচটা আর জুসটা খায় নাও বাবু। আমার খিদে নেই, এখন খাবো না। Cartoon Network. I wonder if he's all right. He'll be okay. How do you know? Because otherwise, he won't be okay. I say, this whole thing has me a bit nervous. Now, let me get this straight. A huge metal flying thing is coming to drop bundles of paper. স্যান্ডউইচ খাবো না বুয়া। Toughen up, Winslow boy. তাইলে কি খাইবা সোনা? Rather not. What say I go home? ম্যাগি নুডলস আছে? আছে। তাহলে ম্যাগি নুডলস দাও। আচ্ছা। No one's dropping anything on your head. That's right, because that plane's not getting near my island.
necessarily collated on our heads. Toughen up, Swindler boy. If it's all the same. This is Oswald. He is a blue octopus who has a dog named Queenie. Doesn't she look like a hot dog? Henry is a wimpy penguin and his baby's name is also Davy. They like singing and dancing all day long. Meet my tiny friend Oswald today, 12 p.m. on Tuesday. All new Teen Titans. Starfire's sister, Blackfire, comes to town. And trouble soon follows her. Where's Starfire? দুধটা খাই লইয়া ঘুমায় পারো গো শোনা চান, রাইত হইছে। এই তো লক্ষ্মী সোনামণি। আমি এখানে বসে আছি, ভয়ের কিছু নাই। আমি ভয় পাচ্ছি না, তুমি চলে যাও। বাতি জ্বালান থাক। না, বাতি নিভিয়ে দাও। বুয়া, মা এসেছে? না, আমার তো আইতে দেরি হইব। তুমি ঘুমাও শোনা। রাজপুত্র ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল সোনার কাঠির খোঁজে। রাজপুত্র চলছে তো চলছে তো চলছে, অনেক দূরের পথ, পথ তো আর শেষ হয় না। তারপর এক সময় রাজপুত্র পৌঁছে যায় স্বপ্নপুরীর দেশে। কিন্তু পৌঁছালে কি হবে? দেখে এক বিরাট দৈত্য স্বপ্নপুরীর দরজায় পাহারা দিচ্ছে। কিন্তু রাজপুত্র তো দম্বার পাত্র নয়, সে করল কি জানো? বাকিটা কাল শোনো। গুড নাইট পুতুল। গুড নাইট মামুনি। সুইট ড্রিমস বেবি। সুইট ড্রিমস মামুনি। ঘুমিয়েছে? যে খাওয়া দাওয়া করেছে ঠিক মতো? দুধ খেয়েছে পুরাটাই। এই যে ওর বই।
ও বাবা, কি চাও তুমি? কিছু না। ও আচ্ছা। আপনার ছুরিটার ভেতরে কি সাপ আছে? পোলা কেমন কথা কয়? সাপ থাকবো কেন? কি আছে? পাটালি গুড় দেখবা? খাইবা? জি না। নাও, সরমের কিছু নাই, আদর করে দিলাম, নাও। কি অদ্ভুত কথা, ঝুড়ির মধ্যে সাপ, হাত দিয়ে আমি কি করুম রে বাপ? কি করছিলে তুমি? কি করছিলে তোমরা? এতগুলো লোক এই বাড়িতে, কেউ লক্ষ্য করনি ছেলেটা কোথায় গেছে, তুমি পর্যন্ত লক্ষ্য করনি? না না, ওসব কিছু না। ইয়ে, পুতুলকে পাওয়া যাচ্ছে না। তোদের এখানে যায়নি? কি হবে এখন? আমার অতটুকু অসুস্থ একটা ছেলে, আমি এসব কিচ্ছু জানি না। তুমি যেভাবে পারো ওকে খুঁজে এনে দাও প্লিজ। এত এত অধৈর্য হয় না তো, একটু ধৈর্য ধরো প্লিজ। হ্যালো, গুলশান থানা? জি। কে বলছেন? আপনি কাকে যাচ্ছেন? একটু ওসি সাহেবকে দিন। আমি আনিসুর রহমান। সালাম স্যার। স্যার, ওসি সাহেব তো এখন এসে পৌঁছেননি। আমি ডিউটি অফিসার বলছি স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি স্যার আপনাকে? কি 10টা বাজে এখনো আসেননি ওসি সাহেব? ওনাকে জরুরিভাবে খবর দিন। আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। কত বয়স স্যার আপনার ছেলের? নাম কি? কোনো ছবি? বয়স 11, নাম পুতুল, আর ছবি তো আছেই। হ্যাঁ, আপনি জরুরিভাবে ওসি সাহেবকে খবরটা দিন, আর আমার পাশে ফোর্স পাঠাতে বলুন তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ আইজি সাহেব আছেন? উনি তো একটা মিটিংয়ে আছেন, আপনি কিছুক্ষণ পর করুন। শুনুন, আপনি আইজি সাহেবকে ফোনটা একটু দিন এবং তাকে বলেন যে গুলশান থেকে আনিসুর রহমান কথা বলবে। জি আচ্ছা স্যার, আপনি একটু ধরুন, আমি দিচ্ছি। ঢিল দিচ্ছ কেন? আমার ইচ্ছা। আর একটু হলে তো আমার গায়ে লাগতো। না, লাগতো না, নিশানা আছে, এই দেখ। তোমার কি নাম? অন্তু মিয়া। এইটা তোমার কুকুর? হ্যাঁ। ওকে কষ্ট দিচ্ছ কেন? আমার ইচ্ছা। তোর হাতে কি? কি জবাব দাস না কেন? তোর হাতে কি? তুমি আমাকে তুই করে বলছো কেন? তুই তুই করে বলা খুব খারাপ। বলে তুই কি করবি? মারবি? শুধু শুধু আমি মারামারি করব কেন? তুই বদের হাড্ডি, তুই শয়তানের ঘোড়া। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তুই শিয়ালের গু। ছি, এসব নোংরা কথা কেন বলছো? আমার ইচ্ছা।
বিড়ি খাইবা? না, সিগারেট খেলে পাপ হয়। সিগারেট না, বিড়ি। বিড়ি খেলেও পাপ হয়। বিনা গুণে খাইলে কিচ্ছু হয় না। খাচ্ছ তুমি? পান খাই। কোথায়? তোমার মুখে তো পান নেই। থাকুন লাগে না, খাইলেই হইছে। এইটা হলো খাওয়া খাওয়া খেলা। পানটা খাইবা? খাবো। নাও খাও। পাইপ আছে, পাইপ দিয়া তারপর খাও, মজা পাইবা। অন্তু, তোমার বাসা কোথায়? স্টেশনে। স্টেশনে মানে? রেল স্টেশন, কমলাপুর। ওই হানে রাইতে ঘুমাই। স্টেশনে ঘুমাও কেন? তোমার বাসা নেই? স্টেশনই ভালো, কেউ কিছু কয় না, সরকারি জায়গা। তোমার আব্বা আম্মা স্টেশনে থাকেন? মা মইরা গেছে, বাবাই থাকে ময়মনসিং। স্টেশনে ভিক্ষা করে। মাঝে মধ্যে আমিও ভিক্ষা করি। তুমিও করো? হ্যাঁ। কিভাবে করো? কোনো ভদ্রলোককে দেখলে কই, সারাদিন না খাওয়া, একখান টাকা দিবেন। মিথ্যা বলো কেন? কোনটা মিথ্যা? এই যে বললে সারাদিন না খাওয়া। মিথ্যা না, কোনো দিন সারাদিন না খাওয়া যায়। খাওয়া খাদ্য হলো ভাগ্যের ব্যাপার। ভাগ্য থাকলে হয়, না থাকলে হয় না। তোমার একটা মজার জিনিস দেখাই। রিস্কার পাম্প কেমনে ছাড়তে হয় তা তোমার দেয়া মোহন। চলো আমার লগে। এই কি করস কি করস কি করস? এই রিকশার পাম্প ছাড়লে কি হয়? হাওয়া যায় গিয়া, রিক্সা চলে না। তুমি শুধু শুধু ওই রিকশাটার পাম্প ছাড়লে কেন? কাজটা কি ভালো হলো? ওইটা করলাম গিয়া মজা করণের লাইগা, তোমারে দেখাইলাম। তুমি কি প্রায় রিকশার পাম্প ছাড়ো? পেরায় না, মাঝে মধ্যে। হরতালের সময় রিক্সা বন্ধ করার লাগে, জানো না? না তো। রিক্সা সাইকেল সব বন্ধ করার লাগে, তখন হাওয়া ছাড়তে হয়। তাই নাকি? হ্যাঁ, হরতাল হলো গরিবের জন্যে। হরতাল করলে গরিবের ভালো হয়, দেশ স্বাধীন হয়। দেশ তো স্বাধীন হয়েছে, আরো ভালো মতো হয়। তুমি কি করে জানলে এসব কথা? আমি শুনছি, আওয়াল ভাই কইছে। আউয়াল ভাই কে? ইউনিভার্সিটিতে পড়ে, অনেক পড়াশোনা জানা মানুষ। আউয়াল ভাই কি গরিব? না, আওয়াল ভাই গরিব না। এত ভেঙে পড়বেন না ভাবি, মনটাকে শক্ত রাখুন। চারদিকে খোঁজ লাগানো হয়েছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে খুঁজে পাওয়া যাবে পুতুলকে। আপনি প্লিজ কিছু মনে করেন না। আমার না এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে একদম ভালো লাগছে না। আমি কিছুক্ষণ চুপচাপ থাকতে চাই। এতটা অস্থির হয়ে পড়ো না রহমান। সবগুলো থানা চেকপোস্টে খবর দেয়া হয়েছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা ওর খবর পেয়ে যাব। না মানে আমি ভাবছিলাম যদি কোনো ছেলে ধরার হাতে পড়ে থাকে কিংবা যদি কোনো অঘটন ঘটে গিয়ে থাকে। আরে ধুর, এসব ভাবছো কেন? হয়তো এমনি কোথাও ঘুরে বেড়াচ্ছে। তুমি বরং একটা কাজ করো, মাইকে বাড়ির আশেপাশে তুমি একটা ঘোষণা দেবার ব্যবস্থা করো। মাইকের ঘোষণায় অনেক সময় বেশ কাজ হয়। হারানো বিজ্ঞপ্তি,
একটি হারানো বিজ্ঞপ্তি। পুতুল নামের 11 বছর বয়সের একটি ছেলে হারানো গিয়েছে। ছেলেটির গায়ের রং ফর্সা। ছেলেটির পরনে লাল গেঞ্জি ও কালো প্যান্ট ছিল। ছেলেটি বাংলা ও ইংরেজিতে কথা বলিতে পারে। ছেলেটির খোঁজ পাওয়া গেলে মোহাম্মদ আনিসুর রহমান, বাড়ি 54, রোড 2-এর এ গুলশান, এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে। আপনি আমাকে মারলেন কেন? ওলা আমাদের শুদ্ধ ভাষায় কয়, মার মার এক থাপ্পড়, যা। এ লোকটা আবার কে? নিমতলির পীর সাহেব, অনেক কামেল মানুষ, কাপড় চোপড় সুইক্ষা নিখোঁজ মানুষের সন্ধান দিবার পারে।
তারে আমি দেখতেছি একটা লঞ্চে জানলার পাশে বসে আছে। তার পাশে দাড়িওয়ালা বুড়া কিসিমের এক লোক। ছেলেটার হাতে আছে একটা কমলা। লঞ্চটা যাইতাছে বরিশাল। ম্যানেজার সাহেব। জি স্যার। বরিশালে একটা লোক পাঠাবার ব্যবস্থা করেন, আর ওখানকার ডিসিকে একটা ফোন করেন। ওকে স্যার। যা যা নাম, বাগনা গাড়ি বলতে নাম। আপনি আমাদের তুই তুই করে বলছেন কেন? ভালোভাবে বললেই তো আমরা নেমে যাই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা কয় আবার, এক চরকাবি নাম। অন্তু এখন কি করবে? হাঁটুম। যাবে কোথায়? স্টেশনে। স্টেশনে আমার বোন থাকে। তুমি যাইবা? না, আমি এখন বাসায় চলে যাব। এখন না গেলে মা রাগ করবে। ও অবশ্য এখন বাড়ি ফিরে কোনো লাভ নেই। বাবা মা কেউ এ সময় বাসায় থাকে না। তো চলো স্টেশনে আমার বোনের দেখবা। কি নাম তোমার বোনের? মরিয়ম। মরিয়ম, বিক্রি হয়েছে কিছু? এক ভদ্রলোক খুশি হইয়া দিছে, খুব ভালো মানুষ। যাও, আজ তো পেট ভরা খাওন যাবো। পাউরুটি আর বাদাম খাইতে খাইতে পেটে কহর পড়া গেছে। পুতুল, তোমার খিদা লাগছে? লেগেছে। আমারও লাগছে, জব্বর খিদা। লও যাই, খায়া লই। এই সোয়েটারটা আমার একজন দিয়েছে। কে দিয়েছে? একজন হাবিলদার সাহেব দিয়েছে। খুব ওম আছে। ওম কি? ও ভাইজান, ওম কি জিনিস জানে না? তুমি সত্যি জানো না? না। এ কেমন কথা? হাসছো কেন শুধু শুধু? কেমন কথা যে জানো না? ওম হইল গিয়া গরম। নাও, গায়ে দিয়া দেখো। না, আমি গায়ে দেব না। আহ, দাও না, দিলেই বুঝবা ওম কারে কয়। এটা নোংরা সোয়েটার, আমি গায়ে দেব না। ও ভাইজান, এ কেমন করে জানি কথা কয়, বড় মজা লাগে। বেউদা হাসিস না, চল। এ কেমন করে জানি কথা কয়। যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। সিলেটগামী 703 ডাউন পারাবত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। দুপুর 1:40 সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। সিলেটগামী 703 ডাউন পারাবত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। দুপুর 1:40 সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। কি হইলো, আর খাইবা না? না। ও
ভাইজান ও বলে আর খাইবো না, অতগুলো খাওয়া নষ্ট হইব। বেশি কথা কইছো সেমডি, কাগজে মুলা লট, গাড়িতে খাওয়ান যাইব। তোমরা এখন কি করবে? ময়মন সিং যামু, যাইবা আমার লগে? কিভাবে যাবে? রেলগাড়ি আছে না, যাওয়ার কোনো অসুবিধা নাই, টিকিট লাগে না। কুকুরটাকে সঙ্গে নিয়ে যাবে? না, কুত্তা নিয়ে ট্রেনে চড়ন যাইব না, মানুষজন খেপা যাইব, আর স্টেশনে রাইখা যাবো। আবার ঢাকা আসবে? হ। কবে আসবে? আজ রাইতেও আসা যায়, কালও আসা যায়, সব আল্লাহর ইচ্ছা। জলদি আসো, ট্রেন সাইডে দিব। আসো আসো, জলদি আসো। কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? বরিশাল যায় নাই, তার আগেই লঞ্চ থেকে নাইমা পড়ছে। সঙ্গে আছে ওই বুড়া কিসিমের লোকটা। কোথায় আছে এখন? একটা খোলা ট্রাকের উপর বসে আছে। ও মা গো, ওর তো শরীর ভীষণ খারাপ, ঠান্ডা লেগে যাবে তো। এখন কি করছে? জিমাইতাছে, মনে হয় জ্বর আইছে। দেখো দেখো, ম্যাজিক দেখায়, কেমন সুন্দর। চলন্ত পথের ভাই ও ব্রাদার, মুসলমানদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। আমার হাতে এটা কি দেখতেছেন? ভালো করে নজর দিয়ে দেখবেন। এর নাম হাত সাফাই, চোখের ধান্দা। হ্যাঁ, এক রাজার 3 রানী, ভালো করে নজর করে দেখবেন। পরে বলবেন যে রানী ছিল 4টা, তা হবে না। পরে বললে কোনো কাম হবে না। কেউ হাতে নিয়ে দেখতে চাইলে দেখতে পারেন। আসেন ভাই, কেউ আসেন, কেউ লজ্জা করবেন না, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, পুরুষের শত্রু। আসেন কোনো ভাই, আওয়াজ দেন, টাইম কিন্তু শেষ। 1 2 3। কি দেখতেছেন? কি দেখতেছেন? 1 রাজা 2 রানী, 1 রাজা 2 রানী, বাকি 2টা গায়েব। এর নাম হচ্ছে ম্যাজিক। হাত সাফাই 420-এর খেলা। বুঝতে পারতেছেন ভাই সকল? এখন হেবেসবো দাঁতের পাউডার, নিম টুথ পাউডার। চলন্ত পথের ভাই ব্রাদার, এবার আপনাদের জন্য আছে অত্যাশ্চর্য নিম টুথ পাউডার। বিখ্যাত আব্দুল জলিলের বাগমার্কা 511 নম্বর নিম টুথ পাউডার। মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতের পোকা খুন করে। 1 ঘন্টার মধ্যে দাঁত সাফ, দোষ ত্রুটি সব সাফ। আসেন কোনো ভাই? থাকলে আওয়াজ দেন ভাই। আসেন কোনো ভাই? দোকানে গেলে এই নিম টুথ পাউডার পাবেন 2 টাকা, 2 টাকা, 2 টাকা। আর পাবলিসিটির জন্য সুবর্ণ সুযোগ, আমার কাছ থেকে নিলে 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা। নেবেন কেউ? নেবেন কেউ? দরকার থাকলে আওয়াজ দেন। বিক্রি হয় না তাই নাকি? লাগবে? হ্যাঁ, বেহুদা চিল্লায়, কেউ কিনে না। লাগবে? কেনে না কেন? বেচা কিনা হইলো ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে হয়, না থাকলে হয় না। লাগবে? আসেন কোনো ভাই? অহন এই লোক গান গাই। এই লোক গানও জানে? হ, গান জানে, পাখির ডাক জানে, 2 বিলাইয়ের ঝগড়া জানে। জানলে কি হইব? জিনিস বিক্রি হয় না। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা।
ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উইরা যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি, আমায় নাও নাও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরেকটা হোক, আরেকটা হোক। দেখা দত্তের গান ধরেন। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে। কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি দিয়ারে ফাঁকি উইরা গেল হায় চোখের পলকে। পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি গেল যে উড়িয়া। পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া, ভাঙ্গা পড়ে সে না পাখির শোকে। পাখিতে ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। সবই যদি ভুলে যাবি রে পাখি, কেন তবে হায় দিলি রে আশা। উইরা যদি যাবি ওরে ও পাখি, কেন বান্ধা ছিলি বুকেতে বাসা। কত না মধুর গান শুনাইয়া গেলি রে শেষে কেন কান্দাইয়া।
তোমারে সরিয়া দুঃখের দরিয়া, তোমারে সরিয়া দুঃখের দরিয়া, উথলি উঠে হায় স্বজনের চোখে, পাখিতে ছাড়িল কে, হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিতে ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমনে পাখি দিয়ারে পাখি, উইরা গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। অহন হ্যাঁ বেচবো কান পাকা রসুন, এগুলোও বিক্রি হয় না। হয় না কেন? বিক্রি বাটা হইলো ভাগ্যের ব্যাপার, তাই নাকি? হ। চলন্ত পথে যাত্রীগণ, এইবার দেখেন অত্যাচার্য কান পাকার মলম কর্ণ সুন্দর। এই মলমের ফর্মুলা রূপগঞ্জের এক কামের ফকির স্বপ্নে পান। এই সম্পর্কে আমার বলার কিছুই নাই। হ্যাঁ, রূপগঞ্জের কর্ণ সুন্দর বোতল লোকে চিনে, স্বপ্নে পাওয়া জিনিস। কোনো ভাই দরকার আছে? দরকার থাকলে আওয়াজ দিন ভাই। আসেন কেউ? প্রতি কৌটার দাম 2 টাকা। শুধু পাবলিসিটির জন্য আমার কাছে মূল্য হেরাস 1 টাকা 1 টাকা 1 টাকা। আসেন কোনো ভাই? থাকলে আওয়াজ দেন ভাই। আসেন? এই লোক যদি গান গাইয়া ভিক্ষা করতো তাহলে মেলা পয়সা কামাইতো। ভিক্ষা করেন না কেন? এক একজন থাকে এক এক কিসিমের। এই ছেলে, এই শোনো, এই যে এইদিকে, তুমি কি আমার ফ্লাক্সে চা এনে দিতে পারবে? হ্যাঁ। একটু ধুয়ে নিও কেমন? আচ্ছা। Oh, Moni, you shouldn't give this valuable flux to that boy. He might not come back. No, no, I don't think he is a thief. No thanks. You should not presume all little boys and girls are thieves. It's a crime. এই ছেলে, এই শুনে যাও। খুব ভালো রোজগার হয়ে যায়। চলো গাড়িতে উড়ি, আমাকে ট্রেন অহনি ছাড়বো। কি হইলো?
আমাকে একটা টাকা দেবে? কেন? এক কৌটা কর্ণ সুন্দর কিনবো। কর্ণ সুন্দর দিয়ে কি করবা? কিছু না, এমনিই কিনবো। আমাকে এক কৌটা কর্ণ সুন্দর দিন। এই নাও 2টা, তোমার আমি পাইকারি ধরে দিলাম। পোলাপান মানুষ বলে একটু খাতির করলাম। কোম্পানির একটু লোকসান হইলো, বেজা লোকসান। লোকসান হলে একটা দিন, দুটো দিতে হবে না। না না, কোনো অসুবিধা নাই, তোমার আমি খুশি হইয়া দিলাম। চল। ওঠ। Du bilang sok rasun ba? Aw, zai. বাদাম খাইবা? Du bilang sok rasun. শুনবা? আপনি আর কি জানেন? মেলা জিনিস জানি, জানলে কি গো, পেটে ভাত জুটে না। ভাত জুটে না কেন? এইটাই তো বুঝি না, কপালে লেখা নাই। ভাতের কথা কপালে লেখা থাকতে হয়? ভাতের কথা কপালে লেখা থাকতে হয়, এই কথাটাও তুমি জানো না? তাই না, খাও। हेलो जी, हाँ हाँ हाँ, ओके। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখন আপনারা কিছুই করতে পারলেন না, হোপলেস। আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করছি না রহমান সাহেব, এত অধৈর্য হবেন না, সময় এখনো চলে যায়নি। কমিশনার সাহেব, আমি একটা বড় অ্যামাউন্টের পুরস্কার ঘোষণা করতে চাই। কত টাকার পুরস্কার? 2 লক্ষ টাকা। যে সন্ধান দিতে পারবে সেই পাবে টাকাটা, পুলিশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তা। কি বলছেন আপনি? আমার ছেলেটা অসুস্থ, ওর তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। তাছাড়া ওর মাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। দেখুন রহমান সাহেব, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু এই পুরস্কার ঘোষণার ফলে একটা ঝামেলা হতে পারে। ছেলেটা দুষ্ট লোকের হাতে পড়তে পারে। আমাকে রাত 10টা পর্যন্ত সময় দিন, 10টার ভেতরে ফিরে না এলে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি টাঙ্গাইল থেকে বলছি স্যার। এসপি মোহাম্মদ বাহারউদ্দিন। কোনো ইনফরমেশন আছে? জি স্যার, আমাদের এখানকার একটা পার্কে একটি ছেলে পাওয়া গেছে স্যার। তাই নাকি? জি স্যার, আপনার বর্ণনা অনুযায়ী একদম হুবহু মিলে গেছে স্যার। তাই নাকি? জি স্যার, পরনে কালো প্যান্ট, গায়ে লাল গেঞ্জি, কিন্তু মুশকিল হচ্ছে স্যার, ছেলেটি কোনো কথাই বলতে পারছে না, একদম বোবা হয়ে গেছে স্যার। এখন কোথায় আছে ছেলেটা? সদর থানায় আছে স্যার। ওকে এক্ষুনি ঢাকা পাঠাবার ব্যবস্থা করুন, ভেরি কুইকলি অ্যান্ড সেফলি। ওকে স্যার। আমি কি টেলিফোনে ওর সঙ্গে একটু কথা বলতে পারি?
মানে একটু কনফার্ম হও আর কি। শুনলেনই তো, কথা বলতে পারছে না। আগে তো আসতে দিন, কতক্ষণই বা লাগবে। বিপদে এত অধৈর্য হলে কি চলে? কথা বলতে পারছে না কেন? কথা বলতে পারবে তো? হয়তো ও কোনো শক পেয়েছে বা অপরিচিত পরিবেশ দেখে ঘাবড়ে গেছে। এ নিয়ে এত চিন্তা করবেন না। যে আমি নিব না স্যার, স্যার আমার দেন না স্যার, স্যার আমি নিব না স্যার, আমি নিব না স্যার, আমার দেন না স্যার। আরে রিকশায় তুলে দিবি, 2 টাকা পাবি। সুটকেস নিব না, অন্য লোক দেখেন। আয়, এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো। কাজ দিলে কাজ করবে না, সব চুরির মতলব না। হাই আয়, নইলে টান দিয়ে কান ছুড়ে দেবো। আয়, হাট। সাথে সাথে হাট, সাথে সাথে। হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি। কি হলো, আসো। চল চল ভাই, চল চল চল। চলেন না আমি। কি সুন্দর, একটা মজা দেখবা। কি দেখো। আর কত দূর যেতে হবে? ওই যে সামনে। নাও, আমার লাগবে না। শীতে কাঁপতেছে, আর আমার লাগবে না। নাও ধরো। তোমাদের শীত লাগে না? না। কেন? আমরা ওরকম গরিব, গরিব মানুষের শীত লাগে না। গরিব মানুষের শীত লাগে না কেন? জানি না। গরিব মানুষের শীত কম লাগে, এই রইল গিয়া নিয়ম। কে বানিয়েছে এই নিয়ম? আল্লাহ বানাইছে। আল্লাহ 2 রকম নিয়ম বানিয়েছে কেন? এইটা তুমি আল্লাহরই জিগাও, খালি পাগলের লাহান কথা কয়। তোরা আচ্ছা, হ্যাঁ
জ্বরে কাবু হইলাম বুঝছস, বেজায় জ্বর। খাইছো কিছু? না। খারা শুনাইতেছি, তারপর কি হইল? চুপ করে বয় সব। কি রান্না হচ্ছে? তিন মিশাল। তিন মিশাল আবার কি? ভাত, ডাল আর তরকারি, তিনটা একত্রে খাইতে খুব মজা। তুলা রাশি রাজকন্যা তখন আর কি করে? উত্তরে চায়, দক্ষিণে চায়, পূবে চায়, পশ্চিমে চায়, কোনো দিশা পায় না। চোখের পানিতে কন্যার বদন ভাইসা যায়। কন্যা বলে, ভাই গো আমার, কি হইবে উপায়? তখন রাজকন্যার ভাইয়ে কইল, ও আমার সোনা বোন, চক্ষু মোছো, আমি থাকতে তোমার কোনো বিপদ নাই। দেখি আমি থাকতে কে তোমারে কি কয়? এই কথা বললা ভাইয়ে তলোয়ার হাতে নিল। তলোয়ার হাতে লইয়া ভাইয়ে ভনের দিকে চাই। ভনের দুঃখ দেখা তাহার কলজা পুইড়া যায়। দে দে খাওন দে, জব্বর খিদা লাগছে। বাহ, তোরা খায়াল, জ্বরটা নামলে পরে আমি খামুনে। আমরা এগুলান ধুয়ে আনি, তুমি ঘরে গিয়া বহো। তোমার ঘুম ধরলে ঘুমাও, জায়গা আছে। আমার ঘুম ধরেনি, আর ধরলেও এত নোংরা বিছানায় আমি ঘুমাবো না। তুমি কেডা? কইত নাইছ? আমার নাম পুতুল। টাকা জমাইতাছি। কেন? রোজগার শেষে খরচের পথে টাকাটা থাকে, সেইটাই বাসের বাক্সটার ভিতরে জমাই। যখন 1000 টাকা হইব, তখন জমানো শেষ হইব, তখন সবাই মিল্লা দেশের বাড়িতে যামুগা। বাবাই এই টাকায় ছোট্ট একটা দোকান দিব, দোকানের টাকায় সংসার চলবো। দেশের বাড়িতে আমাকে একটা ছোট বিটা তো অহনও আছে,
আমরা দুজন স্কুলে ভর্তি হমু যখন আরো কিছু টাকা হইব তখন কিছু ধানি জমি কিনুম গায়ে কিনুনের কথাটা কইলেন ভাইজান। হ জমি কিনা হইলে দুইটা গায়ও কিনুম যখন আরো কিছু টাকা হইব তখন একটা নৌকা কিনুম নৌকা দিয়া বিলে মাছ ধরতে যামু পোলাডারে ওর বাসায় দিয়ায় কান্নাকার পোলা বাপ মা কান্তাছে। কি হইলো বইয়া রইলা কেন ঢাকা যাওয়ানিতে নহনে আইয়া পড়বো প্লিজ প্লিজ শোনো আই রিয়েলি ক্যানট টেক ইট এনিমোর আমি 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 আসলে আর পারছি না আই ক্যান্ট টেক ইট এনিমোর আই ক্যান্ট টেক ইট এনিমোর আই ক্যানট টেক ইট এনিমোর জেসমিন জেসমিন তুমি শান্ত হয়ে এখানে একটু বসো তো বসো আসলে আমাদেরই ভুল ওকে আরো একটু বেশি সময় দেওয়া আমাদের উচিত ছিল সময় দেওয়ার দায় কি শুধু একা আমার তোমার কোনো দায়িত্ব ছিল না তুমি কতটুকু সময় দিয়েছো তোমার ছেলেকে আহা এসব কথা এখন থাক না হ্যালো 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 শুনুন আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি ও এখন আমাদের হেফাজতে কি বলছো এসব কারা তোমরা উত্তেজিত হবেন না ধমকও দেবেন না আপনার ছেলেকে যদি জীবিত পেতে চান তাহলে আমাদের কথা মতো কাজ করতে হবে কি কি বলতে চাও তোমরা আপনার ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চাইলে কাল সকাল 9টায় 20 লক্ষ টাকা নিয়ে মিরপুর ব্রিজের কাছে হাজির থাকবেন মনে থাকে যেন 20 লক্ষ টাকা কোনো রকম চালাকি করলে বা পুলিশকে জানালে আপনার ছেলের লাশ পাবেন আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে চাই ওর সাথে এখন কথা বলা যাবে না ও এখন ঘুমোচ্ছে আমি তোমাদের কথা বিশ্বাস করি না বিশ্বাস করা না করা আপনার ব্যাপার তবে আমাদের কথা মতো যদি কাজ না করেন তাহলে আপনার ছেলেকে জীবিত ফেরত পাবেন না হ্যালো হ্যালো হ্যালো
কি হয়েছে? কে ফোন করেছিল? ওরা বলছে ওরা পুতুলকে কিডন্যাপ করেছে। কিন্তু ওরা তো পুতুলের সঙ্গে কথাই বলতে দিল না। না না, আমার মনে হয় ওরা মিথ্যে বলছে। যদি সত্যি ওরা পুতুলকে কিডন্যাপ করে থাকে তবে এত দেরি করে জানাবে কেন? তাছাড়া পুতুলের সঙ্গে কথা বলতে দেবে না কেন? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো আমার ছেলেকে এনে দাও। মিস্টার মজুমদার শুনুন, আমার 20 লক্ষ টাকা লাগবে কাল সকাল 8টার মধ্যে, ক্যাশ। ব্যবস্থা করতে পারবেন তো? ওকে। এসো আমার সঙ্গে, চলো একটু বিশ্রাম নেবে, চলো।
এই বাড়ি? হ্যাঁ। তোমাদের বাড়ি? হ্যাঁ। তোমরা কি দেশের রাজা? আসবে আমাদের বাড়িতে? শীতে বড় কষ্ট হয় না রে?